রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত আর জাহান্নাম উভয়টি বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছে। হাদিসের মধ্যে আছে, জান্নাত বলে আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছেন, আমার মধ্যে আসবে দুর্বল এবং মিসকিন গরিব লোকেরা। জাহান্নাম বলে আমার মধ্যে আসবে শক্তিশালী জালেম, বিভিন্ন জোর জবরদস্তি করে দেশ চালাইছে এরকম রাজা বাদশারা আমার মধ্যে আসবে। জান্নাত তো দুর্বল যারা তাদের কথা বলেছে, আর জাহান্নাম বলেছে যারা জালেম, যারা খুব শক্তিশালী, তারা জাহান্নামে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের এই বিতর্কের মাঝে ফয়সালা দিয়েছেন। আল্লাহ বলেন, ও জান্নাত ও জাহান্নাম, তোমরা অনর্থক তর্ক বিতর্কের মধ্যে জড়িত হয়ো না। আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে জান্নাত দান করব, আর যাকে ইচ্ছা তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এটা সব আমার ইচ্ছার উপরে নির্ভরশীল। আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা জান্নাত দেব, যাকে ইচ্ছা জাহান্নাম দেব, এটা আমার উপরে নির্ভরশীল। আমলের উপরে তো অবশ্যই আল্লাহ তাআলা যাচাই বাছাই করবেন। ভালো মন্দ আমল, যারা ভালো আমল করবে, ঈমান আনার পরে নেক আমল করবে, তারা জান্নাত পাবে। আর যারা ঈমানও আনবে না, ভালো আমলও করবে না, বরং গুনাহের মধ্যে ডুবে থাকবে, তাদের জন্য তো জাহান্নাম ঠিক। কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলে একটা গুনাহগারকেও জান্নাত দিতে পারে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে একজন গুনাহগারকে ক্ষমা করে দিয়ে শুধু ঈমানের বদৌলতে, ঈমান থাকার কারণে জান্নাত দিতে পারে। কিন্তু এটা চূড়ান্ত কথা যে ঈমান ছাড়া আল্লাহ কাউকে জান্নাত দিবে না। ঈমান লাগবে, ঈমান থাকতেই হবে। কোনো কাফেরকে, কোনো মুশরিককে, কোনো বেঈমানকে, কোনো অমুসলিমকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 12 পারার 13 পৃষ্ঠা সূরা হুদের 112 নং আয়াতের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়ালা তাতগাও ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাকিম, ইয়া মুহাম্মদ, হে আমার নবী মুহাম্মদ, আপনি অটল থাকুন, আপনি সোজা পথে চলুন। কামা উমিরতা, যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। কত শক্ত আদেশ! আল্লাহ নিজে নবীকে বলতেছেন, আপনি সোজা পথে চলুন, আপনি আমার নির্দেশ যেভাবে হয়েছে এই নির্দেশ মতে আপনি সেভাবে অটল থাকুন, এই নির্দেশের উপরে অবিচল থাকুন।
ওয়ামান তাবা মাআকা এবং আপনার সঙ্গে যারা